আমি কেসটা স্টাডি করে নিয়েছি, কালকের মধ্যে আমি ফাইল রেডি করে দেবো। আমি এটা কি শুনছি? একটা মেয়ে হয় আর একটা মেয়ের বিরুদ্ধে তুই কেস লড়ছিস? মা, আমি একজন লয়ার আর আমি সত্যের জন্য লড়াই করছি। এই শোন, একটা মেয়ের অ্যালুমিনি চাওয়ার অধিকার আছে। 100 বার চাওয়ার অধিকার আছে মা, কিন্তু সেটা বেআইনি পথে নয়। ও যদি সৎ হতো আমি তাহলে ওর হয়েই লড়তাম। দুটো বই পড়ে না তোর মাথাটা একদম গেছে। আর তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের বিরুদ্ধে তুই কেস লড়ছিস? মা, ওই লোকটা পুরোপুরি নির্দোষ, উনার কোনো দোষ নেই। উনার ওয়াইফের অন্য একজনের সাথে অ্যাফেয়ার ছিল। যখন সেটা উনি হাতে নাতে ধরে ফেলেছে, ওনাকে উনারই ওয়াইফ মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দিয়েছে। এখন বউটা ওই লোকটার কাছ থেকে অ্যালিমনি চাইছে। আর লোকটা তো এই কেসের চক্করে চাকরি, বাড়ি, ঘর সব কিছু চলে গেছে। আর লোকটা এত টাকা সারা জীবনে কামাতেই পারবে না যত টাকা তার বউ তার কাছ থেকে অ্যালিমনি চাইছে। এবার তুমিই বলো মা, আমি কার পক্ষ নেব? ওই মিথ্যেবাদী বউটার না সৎ লোকটার? ঠিকই বলেছিস মা তুই। আজকের দিনে দাঁড়িয়ে মা, সবার জন্য আইন আছে, মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য, কিন্তু একটা সৎ লোকের জন্য কোনো আইন নেই মা। আর সেই লোকটা চিৎকারও তো করতে পারবে না, কারণ চিৎকার করলে তার কথা শোনার জন্য কেউ নেই, সবাই তাকেই খারাপ ভাববে। আমি কিন্তু উনার পক্ষ এই কারণে নিচ্ছি না যে উনি একজন পুরুষ মানুষ বলে, আমি উনার পক্ষ নিচ্ছি উনি একজন সৎ পুরুষ মানুষ বলে। আর মা, সঠিক বিচার পাওয়ার সকলের অধিকার আছে। ভগবান তোর মঙ্গল করুক। আমার আশীর্বাদ তোর সাথে সবসময় আছে।